করোনার সময় আমরা হারিয়েছি আপনজন, ভেঙেছে আমাদের হাসি, কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবন। ঘরের চার দেয়ালের ভেতরেও ছিল এক অদৃশ্য দূরত্ব। আজকের গল্প সেই সময়ের, যা আপনার, আমার, আমাদের সবার। তবে এই গল্পকে বলা হয়েছে মাত্র দুই চরিত্রের মাধ্যমে, যেখানে হয়তো আপনি নিজেকেই খুঁজে পাবেন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের এই মুভির এক্সপ্লেনেশন। করোনাকালীন লকডাউনটা ছিল আমাদের জীবনের অন্য একটি অধ্যায়। ঘরে বসে সারাদিন এইটা সেইটা করে আমরা আমাদের সময় কাটিয়েছিলাম। তাছাড়া ঘর থেকে নতুন কিছু করার ট্রাই করে যাচ্ছিলাম। এই গল্পের শুরুতে লিলিয়াকে আমরা অনলাইনে কাপড়ের বিজনেস করতে দেখি। সে লাইভে এসে তার কাপড় সম্পর্কে জানায়, কাপড়ের ডিটেলস সে বলতে থাকে, সাথে এটাও বলে যে কাপড়টা পরলে একদম রানীর মতো লাগবে। তো এরকমই অনেক কথা সে বলে। এরপর সিন শিফট করে দেখানো হয় জয়া আহসানকে। ঘরবন্দি জয়া আহসান শিখছে অ্যানালগ মেশিনে টাইপিং করা। সেই ব্যাপারটা আবার সে তার বন্ধুকে জানায়। বন্ধু ফোনে বলে, তাহলে নতুন কিছু করার ট্রাই করছো, এটা ভালো। সেই সময় আমাদের জয়া আহসানের কাজের মেয়ে শারমিনকে দেখানো হয়। করোনাকালীন লকডাউনে এই গল্প জয়া আহসান এবং শারমিনকে নিয়েই। শারমিন ছাদে উঠে তার হাজবেন্ডকে ফোন করে সাবধানে থাকতে বলে, আজকেও 13 জন মারা গিয়েছে। তারপর রান্না করতে গিয়ে রাখে ভালো পেঁয়াজ এবার দেওয়া হয়নি। তাই শারমিন রহমান নামে একজনকে ফোন করে জিজ্ঞাসা করে। রহমানও জানায় এরকমটা আর হবে না। এবার খাওয়া দাওয়া শেষ করে জয়া এবং শারমিন লুডো খেলতে বসে। তারপর বেশ কিছু কাজ করে শারমিন আবার দুপুরে রান্না করতে যায়। কিচেন রুমে জয়া আসলে শারমিন বলে, আমার এক ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। সে দেখতে কালো বলে সবাই তাকে কাল্লু মিয়া বলে ডাকে। তবে তার গায়ের রং কালো হলেও দেখতে অনেক সুন্দর। তার চোখ আমার চোখের মতো। জয়া শারমিনের থেকে ছেলে সম্পর্কে শুনে খুবই খুশি হয়। এর মধ্যে পার্লারের মাধ্যমে জয়া আহসানের বাড়িতে এক পরিচালক MW সিনেমার স্ক্রিপ্ট পাঠায়, যেটা মোটামুটি ড্রাফট অবস্থায় রয়েছে। সিনেমার মূল চরিত্র অভিনয় করবে জয়া আহসান। চরিত্রটির মৃত্যুর আগ মুহূর্তে ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে। এই যেমন মৃত্যুর আগে চরিত্রটির ইচ্ছে টুথব্রাশ হাতে নিয়ে ব্রাশ করা সহ আরও অনেক কিছু। পরিচালক চরিত্রটিকে ভালোভাবে আয়ত্ত করার জন্য একটি ভিডিও লিঙ্ক পাঠায়, যেটাতে দেখা যায় করোনাকালীন এক ডক্টরের মৃত্যু। সেই ডক্টরের মৃত্যু কিভাবে হলো তা অন্য একজন জানায়। জয়া সেটা দেখতে থাকলে শারমিন বলে, এই ডক্টরকে তো আমি চিনি, ডক্টর মহসিন, সিলেটে বাড়ি। এরপর সারাদিন স্ক্রিপ্ট পড়ে সে। তারপর শারমিনের কাছ থেকে মাথায় তেল দিয়ে নেওয়ার পর রাতে চরিত্রকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য টেপ দিয়ে একটি দাগ টেনে ঘর বানিয়ে সেখানে টুথব্রাশ হাতে নিয়ে চরিত্রকে অনুভব করার চেষ্টা করে জয়া আহসান। আর রাতে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে হলুদের শরবত দিয়ে যায় শারমিন। সেটা খেয়ে জয়া শারমিনকে বলে, তুই দেখি আমার সবকিছুই ভালোভাবে আয়ত্ত করে নিয়েছিস। শারমিন এবার জিজ্ঞেস করে, তুমি এটা কোথা থেকে খাওয়া শিখলে? জয়া হাসান জানায়, কলকাতায়। কলকাতার কথা শুনে শারমিন বলে, তুমি আমাকে আর কলকাতা নিয়ে গেলে না। এরপর আর কখনো মনে হয় যেতে পারবো না, সারাদিন ঘরে কাটাতে হবে। শারমিন এই কথা বলে কারণ তারা তখনও লকডাউনে রয়েছে। এরপর শারমিন পাবদা মাছ রান্না করে আর করোনার নিউজ দেখে। সাথে হাজবেন্ডকে ফোন করে সাবধানে থাকার জন্য জানায়। জয়া হাসান তখন কিচেন রুমে শারমিনকে বলে, তাহলে আজ পাবদা রান্না হচ্ছে। রান্না শেষ করে খাওয়ার সময় জয়া আবার শারমিনের পাবদা মাছ রান্নার প্রশংসা করে। জিজ্ঞেস করে, মাছ কিভাবে খেতে হয় জানিস? শারমিন বাথরুমে কাপড় ধুতে ধুতে বলে, আমি হচ্ছি নদীর দেশের মানুষ, আর আমি জানবো না মাছ কিভাবে খেতে হয়? রাতে যখন জয়া বা টিভিতে সিনেমা দেখে, শারমিনও দরজা থেকে সিনেমা দেখে। সিনেমা দেখা শেষ হলে জয়া হাসান ফেসবুকে স্ক্রল করতে থাকলে ক্লথের ওনার লিলিয়ার সুইসাইডের একটি পোস্ট দেখতে পায়। লিলিয়া অনেক আগে জয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং অনেকগুলো টেক্সট করেছিল, যেটার কখনো রেসপন্স করেনি জয়া আহসান। কিন্তু এবার টেক্সটগুলো সে দেখে। টেক্সট দেখতে পেলে লিলিয়ার একটা ভিডিও দেখতে পায়। লিলিয়া অনেক বড় ফ্যান ছিল তার, এই জন্য তার পছন্দের একটা ড্রেসও পাঠিয়েছে। সেটাই ভিডিও ক্লিপটাতে উল্লেখ করে। এই ভিডিওটা দেখার পর জয়া একজনকে ফোন করে আর তাকে লিলিয়ার সুইসাইড অ্যাটেম্পটের কথা জানায়। তখন অন্যজন বলে সে এখনো মারা যায়নি, কোমায় রয়েছে। জয়া এবার বলে, মেয়েটি আমাকে কতগুলো টেক্সট পাঠিয়েছিল, আমি কেন কোনো রেসপন্সই করিনি। মেয়েটা আমাকে একটা ড্রেসও পাঠিয়েছে, সেটা এখনো খুলেই দেখিনি। এসব বলে ইমোশনাল হয়ে যায় জয়া। ঘুমানোর সময় লিলিয়াকে নিয়ে ভাবতে থাকে। পরের দিন সে কাপড় চোপড়ের মধ্যে লিলিয়ার দেওয়া পার্সেলটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। এই জন্য চিৎকার করে রাগ দেখায় শারমিনকে, আর আলমারির সব কাপড় এলোমেলো করে ফেলে। এরপর শারমিন এসেও তখন পার্সেলটা খুঁজে।
শারমিন পার্সেলটা খুঁজতে থাকলে জয়া রাগ দেখিয়ে বলে, আমার কাপড় কখনোই ঠিক জায়গায় থাকে না। এটা বলে অনেক রাগ দেখাতে থাকে। এর মধ্যে শারমিন পার্সেলটা বের করে দিলে জয়া কোনো ধন্যবাদ না জানিয়ে রাগ দেখে অন্য ঘরে নিয়ে যায়। এদিকে শারমিনও কষ্ট পেয়ে কাপড়গুলো গোছায়। অন্যদিকে জয়া পার্সেলটা পেয়ে বুকে জড়িয়ে কান্না শুরু করে। জয়ের কথাতে অন্য পাশে শারমিনও কান্না করে। সেদিন রাতেই জয়া পার্সেলটা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লে দেখে পার্সেলটার কাগজ তাকে পেঁচিয়ে রেখেছে। এতে তার ঘুম ভেঙে যায়, আর ঘুমাতে পারে না। পরের দিন শারমিন ফ্লোর মুছতে থাকলে মন্টি নামের একজন শারমিনকে ফোন করে। মন্টি বলে, আগামীকাল জয়া আপুর বার্থডে, আমি একটা কেক পাঠাবো, তোমার নাম্বারটা দিয়ে দিয়েছি, তুমি কেকটা রিসিভ করে নিও। জয়া আপুকে এবার এই কেকের ব্যাপারে কিছু বলো না। শারমিন জানায়, ঠিক আছে, বলবো না। এরপর ফ্লোর মোছা শেষ করে শারমিন তার ছেলের কথা মনে করে। ছেলের কথা মনে পড়ায় তার মনটা খারাপ হয়ে যায়। কতদিন ছেলেকে দেখেনি সে। ছেলের জন্য মন কেমন করতে থাকে। এমনকি শারমিন কল্পনায় ছেলের সাথে কথাও বলে। কল্পনায় সে তার ছেলেকে বলে, এখন বাইরে খেলতে যাবা না কিন্তু, মায়ের এখন অনেক কাজ, মা কাজ করলেও তোমাকে কখনো কাজ করতে দেবে না, তুমি শুধু পড়বা আর খেলবা। এসব কল্পনার কথাবার্তা শেষ হওয়ার পর শারমিন রান্না করতে যায়। আজকে রান্না করে মাছ ভাজি। রান্না করে শেষ হলে জয়াকে ডাকতে যায়, কিন্তু জয়া কোনো রেসপন্স করে না। তাই খাবার ফ্রিজে রেখে লাইট অফ করে শারমিন তার রুমে গেলে তার হাজব্যান্ড ফোন করে। শারমিন তখন ঠিকভাবে তার হাজব্যান্ডের সাথে কথাই বলে না, তাই তার হাজব্যান্ড অনেক রাগারাগি করে। এবার শারমিন রাগ করে ফোনটাই কেটে দেয়। কিছুক্ষণ পর জয়া কিচেনে এসে ফ্রিজ থেকে ভাজা মাছ গরম না করে রাক্ষসের মতো খেতে শুরু করে, যেটা আবার চুপি চুপি দেখে শারমিন। এরপর শারমিন দুপুরে রান্না করতে থাকলে কিচেনে লুডো নিয়ে আসে জয়া। তারপর দুজনে লুডো খেলা শুরু করে দেয়। সেখানে আবার দুজন আগের কথাগুলো নিয়ে হাসি ঠাট্টাতে মেতে ওঠে। সেই হাসি ঠাট্টাটা হয় রহমানের বলা মাসকলাইয়ের ডালকে মশার কয়েল বলা নিয়ে। জয়া আবার শারমিনের হাতের মাসকলাইয়ের ডাল বেশ পছন্দ করে। রাতের রান্না শেষ করে শারমিন জয়াকে খাবার খাওয়ার জন্য ডাকে, তবে জয়া জানায় তার খুব ঠান্ডা লাগছে। শারমিন এসি অফ করে দিতে চাইলে জয়া না করে। জয়া আজকে শারমিনকে তার রুমে থাকতে বলে তার সাথে, তাই শারমিন জয়ার রুমে ফ্লোরে শুয়ে পড়ে। জয়া তখন বলে, সব মৃত্যুই কষ্টদায়ক, তবে লিলির মৃত্যুটা অনেক বেশি কষ্টদায়ক। এটা শুনে শারমিন জিজ্ঞেস করে, লিলি আপনার কে হয়? জয়া বলে, কেউ নয়। এরপর আজকে করোনায় কতজন মারা গিয়েছে সেটা জয়া জানতে চাইলে শারমিন কোনো কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন শারমিন জানায় রুম পরিষ্কার করতে থাকলে লিলি ওর দেওয়া পার্সেলটা রুমেই পায়। সেদিন রাতে জয়া সিনেমার স্ক্রিপ্ট পড়তে থাকলে মন্টি জয়াকে ফোন করে গেটের দিকে যেতে বলে। জয়া গেটের দিকে এগিয়ে গেলে শারমিন কেক নিয়ে হাজির হয়। তারপর মন্টি ফোনে এবং শারমিন সামনে থেকে জয়ার বার্থডে সেলিব্রেট করে। এতে জয়া খুশি হয়ে ধন্যবাদ দেয় মন্টিকে। কেক কাটার পর শারমিনকে প্রথমে খাওয়াতে চাইলে শারমিন জয়াকে আগে কেক খেতে বলে। এভাবেই তারা লকডাউনে বার্থডে সেলিব্রেট করে। পরের দিন জয়া তার বেশ কিছু কাপড় বের করে শারমিনকে দেয়, যার মধ্যে একটা সেলোয়ার ছিল। শারমিন সেলোয়ার নিতে চায় না। শারমিন বলে, এসব আমি পরি না, আমার লজ্জা করে। এরপর জয়কে একজন ফোন করে। তখন জয়া জানায়, কি আর করবো, এই লকডাউনে কাপড় গোছাচ্ছি, একটু পর দুপুরের খাবার খাবো। সেই সময় শারমিন বলে, আপনার পছন্দের কালো জিরার ভর্তা করেছি আজ। কালো জিরা ভর্তার কথা শুনে জয়া খুশি হয়ে যায়। খেতে বসে আবার বেশিও খেয়ে ফেলে। ঠিক তখনই আদর নামে একজনের টেক্সটের মাধ্যমে জানতে পারে লিলিয়া মারা গেছে। তাই আর খেতে পারে না জয়া। খাবার না খেলে শারমিন জিজ্ঞেস করে, খাচ্ছেন না কেন আপা? জয়া জানায় লিলিয়া মারা গিয়েছে। এটা শুনে শারমিনও কষ্ট পায়। সেজন্য রাতের বেলা শারমিন জয়াকে ইন্দ্রকেশরের হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফোরালেই ঠুস গানটি শোনায়। পরের দিন শারমিন রান্না করতে গিয়ে অস্বস্তি বোধ করে। জয়া আবার লিলিয়ার মৃত্যুর ব্যাপারে একজনকে জানিয়ে রান্নাঘরে আসলে দেখে শারমিন মনমরা হয়ে বসে আছে। তাই কপালে হাত দেয়। কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। শারমিন আবার কপালে হাত দেওয়ার ব্যাপারটা পছন্দ করে না। সে চলে যায় রুমে। জয়া শারমিনের জ্বরের ব্যাপারটা মন্টিকে ফোন করে জানালে মন্টি শারমিনকে অন্য কোনো জায়গায় আইসোলেট করতে বলে। জয়া বলে, এটি স্বাভাবিক জ্বর হয়তো। তারপরেও মন্টি শারমিনের থেকে জয়াকে দূরেই থাকতে বলে। এতে দুজনেরই ভালো। সর্বক্ষণ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জয়া হ্যান্ড স্যানিটাইজ করে মুখে মাস্ক পরে শারমিনের রুমের সামনে এসে জিজ্ঞেস করে, তোর কি খারাপ লাগছে রে? শারমিন জানায়, না। শরীর ব্যথা? গলা ব্যথার ব্যাপারে জানতে চাইলে শারমিন জানায়, হ্যাঁ, হালকা গলা ব্যথা করছে। জয়া তখন বলে, জ্বর আসলে এমনটাই হয়, চিন্তার কিছু নেই, ডাক্তারের সাথে আমি কথা বলছি। এরপর খাবার দিতে চাইলে শারমিন জানায়, খাবার লাগবে না,
এর মধ্যে শারমিনের হাঁচি কাশি বেড়ে যায়। তাই জয়া অনলাইন ভিডিওতে দেখতে থাকে কিভাবে হাঁচি কাশি একজনের থেকে আরেকজনের কাছে যায়, আবার প্রতিকারও দেখে। এসব দেখে শারমিনের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে থাকে জয়া। পুরো রুমে স্প্রে করে, শারমিনকেও মাস্ক পরার নির্দেশ দেয়। শারমিন বলে তার কাছে কোনো মাস্ক নেই। জয়া তখন বলে আমার কাছে আসে। শারমিন দরজায় রেখে চলে যেতে বলে। জয়া মাস্কের কোটা রেখে দেয়। জয়া আবার সেখান থেকে মাস্ক নিয়ে পড়ে। শারমিনের সর্দি ভালো করার জন্য জয়া একটা পাত্রে গরম পানি শারমিনকে দেয়। শারমিন গরম পানির স্টিম নিতে থাকে। এর মধ্যে শারমিন একটু ঘুমিয়ে পড়লে জয়া তখন বেশ হাইজিন মেনটেন করে চলে আসে শারমিনের কাছে শারমিনের জ্বর মাপার জন্য। শারমিনের জ্বর মাপার চেষ্টা করলে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠে জয়াকে তার রুমে রেখে চলে যেতে বলে, আর বলে আপনার কিছু হলে কে দেখবে। জয়া তখন কোনো খাবার দিতে চাইলে শারমিন জানায় তার লাগবে না। তারপরেও জয়া স্যুপ বানিয়ে নিয়ে আসে শারমিনের জন্য। স্যুপ খেতে খেতে শারমিন বলে আপা আমি কি মারা যাব। জয়া এটা শুনে বলে তুই তো দেখি মরার আগে ভয়ে মরে গিয়েছিস, কিছু হবে না তোর, চিন্তা করিস না। এরপর জয়া নিজে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করে, নিজেই থালা বাসনগুলো ধুয়ে ফেলে, এমনকি ফ্লোরও সে পরিষ্কার করে। রাস্তা হিসেবে খায় মুড়ি। অন্যদিকে শারমিনকে ফোন করে তার হাজবেন্ড। শারমিন জানায় তার জ্বর ভালোই হয়নি, একাকিত্বে দিন কাটে জয়। কখনো শুয়ে, কখনো বসে, আবার কখনো ঘর বাড়িতে স্প্রে করে, এভাবেই তার দিনগুলো কাটে। এর মধ্যে মন্টি জয়কে ফোন করে জানায় ডাক্তারের সাথে কথা হয়েছে, তোমার বাসায় গিয়ে কোভিড টেস্ট করবে, তোমাদের দুজনকে চেক আপ করাবে। জয়া এটা শুনে জিজ্ঞেস করে আমার কেন। মন্টি জানায় তোমারটাও দেখুক, একই বাসাতে দুজন আছো। কিছুক্ষণ বাদে দুজন লোক এসে জয়া শারমিনের কোভিড টেস্টের স্যাম্পল নিয়ে যায়। পরের দিন জয়া শারমিনের জন্য আবারও গরম পানি করিয়ে দেয় স্টিম নেওয়ার জন্য। শারমিন স্টিম নিতে নিতে জিজ্ঞেস করে আজকে কতজন মারা গিয়েছে। জয়া তখন কোনো উত্তর দেয় না। তখন শারমিন বলে আমি জীবনেও যেটা কখনো বলিনি সেটা আজ আপনাকে বলবো। আমার আসলে কোনো ছেলেই নেই, আমি কল্পনায় তার সাথে খেলি, ছাদে যাই, একসাথে খাই, এগুলো আসলে সব কল্পনা, আমাকে মাফ করে দিয়েন। শারমিনের এই কথা দিয়ে বোঝা যায় শারমিন যার সাথে ফোনে কথা বলে সেটা আসলে হাজবেন্ড নয়, প্রেমিক। যাই হোক, জয়া শারমিনের থেকে এসব শুনে কিছু মনে না করে আবারও জিজ্ঞেস করে কোন খাবার দেব। শারমিন তখন চুপচাপ থাকে। গভীরতা শারমিন উঠে আগে ঘরের জিনিস পরিষ্কার করে খাবার খায়, তারপর কাপড় চোপড় গোছাতে থাকে। কাপড় চোপড় গোছানো শেষ হলে ভোরবেলা ব্যাগ নিয়ে জয়ার বাড়ি থেকে চলে যায় শারমিন। যাওয়ার আগে জয়াকে একবার চাকও দেয় না। কয়েকটা মাস্ক নিয়ে দরজায় গিয়ে বারবার পেছন ফিরে তাকায়, তারপর একবারেই চলে যায়। ঘুম থেকে উঠে জয়ার সব রুমে শারমিনকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তাই মন খারাপ করে বিছানার একপাশে শুয়ে থাকে। আরো বেশি একা হয়ে যায় সে। সকালবেলাটা কাটিয়ে দেয় মুড়ি খেয়ে, পুরো ঘর এলোমেলো করে রাখে। স্ক্রিপ্ট অনুযায়ী টুথব্রাশ নিয়েও ভাবতে থাকে জয়া। এর মধ্যেই মন্টির কল আসে। মনমরা অবস্থাতেই কল ধরে জয়া। মন্টি জানায় তোমাদের দুজনেরই কোভিড টেস্টের রিপোর্ট এসেছে, তোমাদের দুজনেরই নেগেটিভ। এই খুশির সংবাদেও একটু খুশি হতে পারে না জয়া। খুশি আর কিভাবে হবে, যার রিপোর্ট নেগেটিভ আসলো সে তো ঘরে নেই, এই রিপোর্ট দেওয়ার কি হবে। আরও বেশ কিছুক্ষণ মনমরা হয়ে কিচেনে যায় জয়া। গিয়ে দেখে কোনো রান্না বান্না কিছুই নেই। তাই ফ্রিজ থেকে বের করে শারমিনের রান্না করা মাসকলাইয়ের ডাল, আর সেটা দিয়ে সে ভাত খায়। খাওয়া শেষ হলে লিলিয়ার পার্সেলটা হাতে নেয়। তারপর পার্সেলটা সে খুলে ড্রেসটা বের করে কিছুটা খুশি হয়ে জয়া। এরপর বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর বৃষ্টির মধ্যে লিলিয়ার দেওয়া গিফট পরে ছাদে উঠে প্রকৃতি অনুভব করে। এর মধ্যে দিয়ে শেষ হয় জয়া আর শারমিনের সিনেমা। করোনাকালীন লকডাউনের সময় আমাদের প্রায় সবার গল্পই এমন ছিল। ঘরবন্দি অবস্থায় আমরা সবাই কষ্টের মধ্য দিয়ে দিন কাটিয়েছি। আবার যদি কেউ অসুস্থ হয়ে পড়তো তখন আমরা ভেবে নিতাম এই বুঝি তার করোনা হয়েছে। আমরা দূরত্ব মেনটেন করতাম যাতে আমাদের মাঝে করোনা না ছড়ায়। এই সিনেমার গল্প দেখার পর সবার মনে পড়ে যাবে সেসব দিনগুলোর কথা। তাই আপনাদের লকডাউন কেমন কেটেছিল তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকালের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।